আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আমরা ঘোরার জন্য চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা হরিপুর রাজবাড়িতে। তো আজকের ভিডিওটি থাকছে এই রাজবাড়ির সম্পূর্ণ উম, পদযাত্রা নিয়ে। আর ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আর আমাদের যাত্রা শুরু হয় এই শৈলপুর বাকাইল স্কুলের পিছন থেকে, নৌকাঘাট থেকে। আর এখান থেকে আমরা সকাল সকাল নৌকা নিয়ে বের হয়ে পড়ি। আর আমরা এখান থেকে যাওয়ার জন্য আগে থেকে নৌকা ঠিক করে নিই। আর আমরা দুপুরে লাঞ্চ করব নৌকায়, তার জন্য আমরা বাজার সদাই করে নিই। আর আমাদের এই ঘোরার জন্য দুপুরে লাঞ্চের জন্য দুইটা রাজহাঁস কিনি আগে থেকে শুলপুর বাজার থেকে। আমরা এগুলো কিনে নেই। কিনে নিয়ে তারপর কিনতে কিনতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। তখন বন্ধু শাকিল সবাই আন্না ঠান্ডা দিতেছে, ঠান্ডা খেয়ে নেওয়ার জন্য। তারপর আমরা এই সব কিছু কেনাকাটা করে চলে যাই বাসার উদ্দেশ্যে। তারপর আমাদের শুরু হয় এই নৌকার জার্নি। বাকাইল নৌকাঘাট থেকে রওনা দিয়ে দিই আমরা হরিপুর রাজবাড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে এই চারপাশে প্রকৃতিগুলো, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। এই প্রকৃতিগুলো আমি একই ফ্রেমে বন্দি করতে থাকি। আর আমার বন্ধুরা তুলে দিকে গরমে মাথায় ঘুমটা দিয়ে দিছে। আর তার ইমনও আছে, সবাই আছে। আর শাকিল সবাইকে পথ দেখাচ্ছে। আর এরকম প্রকৃতিগুলো যেতে যেতে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি। চারপাশে সবুজ প্রকৃতি। আর এদিকে এসে দেখি এক মালদ্বীপ, আর এদিকে আছে ইটের ভাটা। আর কত সুন্দর সুন্দর দৃশ্য যেতে যেতে চোখের সামনে পড়ে। যতটুকু সম্ভব আমি আমার ফোনের মধ্যে ভিডিও করে নিই। আর এখন আমরা চলে আসি শাহবাজপুর। শাহবাজপুর এসে আমরা এখানে একটু ব্রেক দিই। আর এই ব্রেক দেওয়ার কারণ হচ্ছে এখানে একজন লোক উঠবে, এই যে আজিজ, সে ঢাকা থেকে আমাদের সাথে ঘোরার জন্য চলে আসছে। আর এখানে যাওয়ার পথে এই প্রকৃতির দৃশ্যগুলো যত দেখতেছি ততই মনে হচ্ছে যে ভালো লাগতেছে। আর এখানে আসার পরে দেখি এক ঘর পানির নিচে গিয়ে রয়েছে। আর এদিকে ছোট ছোট কতগুলো দ্বীপ যে পড়তেছে, বা যত দেখতেছি ততই ভালো লাগতেছে। আর এরকম প্রকৃতিগুলো আমার অনেকটাই ভাল লাগে। আর বিশেষ করে এই পানির মধ্যে যে ছোট ছোট গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, এগুলো তো ভাই এতটা ভাল লাগে যা বলে বোঝানোর মতো না। আমি যতটা এরকম দৃশ্য সামনে পড়ছে ততগুলোই আমি ভিডিও করে নিছি। তো অবশেষে আমরা আমাদের গন্তব্য দেখতে পাই। আমরা অবশেষে কাছাকাছি চলে আসি। এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা প্রায় এখন হরিপুর রাজবাড়ির সামনে চলে আসি। আর এখান থেকে দেখি ফোন দিয়ে জুম টান দিয়ে দেখতে পারলাম যে আমরা চলে আসলাম। তারপর এখানে এসে নামার পরে এই সামনের দৃশ্যটা ভিডিও করতেছে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব চমৎকার একটা ওয়েদার ছিল। আর এখানে আসার পরে দেখি যে মোটামুটি আজকে মানুষ আছে। আর শনিবারের শুক্রবার যেহেতু বন্ধর দিন, এই দিনগুলোতে কিন্তু মানুষ ভালো মানুষ হয়। আর আমরা এখন ভিতরে ঢুকে পড়ি। ভিতরে ঢুকতেই দেখা যাচ্ছে যে এই রাজবাড়িটা এখন কিন্তু আগের মতো নেই, অনেক সুন্দর করে কাজ করতেছে, রং করতেছে। ভিতরের দিকে মোটামুটি অনেক কাজ করা হয়েছে, আর কিছু পাশ দিয়ে কাজ করতেছে। আর এদিকে দেখতেছেন এদিকে কিন্তু সম্পূর্ণ রং করা হয়েছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। আর এদিকেও কাজ করতেছে, কাজ চলতেছে বর্তমানে। আর এই পাশটাতেই ঘোরা যায়, ভিতরের জায়গাটাতে কিন্তু বর্তমানে যাওয়া যায় না, এদিকে কাজ চলতেছে। এইদিকে মোটামুটি কাজ হয়েছে। আর এই সামনের জায়গাটা কিন্তু বর্তমানে অনেক সুন্দর একটা বাগান করা আছে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আর দেখতে পাচ্ছেন এই কারুকাজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে এখন রং করে ফুটে তোলা হইতেছে আগের থেকে কিন্তু। এখন বর্তমানে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা ঘোরাঘুরি শেষ করে আবারও রওনা দিয়ে দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা রওনা দিয়ে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা একটি গাছের নিচে দাঁড়াবো, দাঁড়িয়ে কিছুক্ষণ খেলাধুলা করব, খেলাধুলা করে গোসল করে তারপর আমরা দুপুরে লাঞ্চ সারবো। তো আমরা দুপুরে লাঞ্চের জন্য গোসলের জন্য একটা জায়গা সিলেক্ট করি, সেটা হচ্ছে এই গাছতলায়। এই গাছতলায় আমাদের নৌকাটাকে ব্রেক করি। ব্রেক করার পরে এখানে আমরা সবাই এখানে নেমে পড়ি। নেমে আমরা কিছুক্ষণ এখানে গোসল করি, খেলাধুলা করি। আর এই যে দেখতে পারতেছেন সকলে কিন্তু খুব আনন্দের সাথে আছে। একবার আমরা মোটামুটি কিছু ভাবে খেলাধুলা করে গোসল করে নিছি, তারপরও আবার এখানে গোসল করব। সম্পূর্ণভাবে গোসল করে তারপর আমরা এখান থেকে রওনা দিব এই যে আমাদের গাছতলায়। এই গাছতলাটা
আমরা সিলেক্ট করি। আসলে এই গাছতলাটা অনেক সুন্দর একটা গাছতলা, যে কারণে আমরা দূর থেকে এটা আমাদের কাছে ভালো লাগছে, তাই আমরা এখানে নেমে যাই। সবাই আমরা নৌকা থেকে নেমে পড়ছি। আর ওইদিকে দেখা যাচ্ছে এরা বল নিয়ে খেলাধুলা শুরু করে দিছে। তারপর আমিও একটু ভিডিও করে আমিও নেমে পড়ি। তারপর সবাই খেলাধুলা শেষ করে আবারও নৌকায় উঠে পড়ি। নৌকা ওঠার পরে সবাই খাওয়া দাওয়ার জন্য রেডি। আর আমি আর আমার বন্ধু ইমন দুইজনে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় খাবার সার্ভ করার জন্য। তো আমরা দুইজন সবাইকে খাবার সার্ভ করে আমরাও বসে যাই খাওয়া দাওয়া করার জন্য। তারপর সব কিছু শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর তখনই বৃষ্টি নেমে যায়, আকাশ খুবই মেঘাচ্ছন্ন হয়ে যায়। তো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফিজ। আর যে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার পেজটি ফলো করে দিয়ে সাথেই থাকবেন।